নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম। আসলে বাঙালি ঘরের নিম্নবিত্ত পরিবারের বউ তো আমি, তাই সকালে উঠে বাসি কাজটা আগে সেরে ফেলি। বাসি কাজ অর্থাৎ বাইরের কাজগুলো সেরে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে চলে আসি ঘরের কাজগুলো করার জন্য। আবার আমার ভিডিও করতে হবে সেই চিন্তাতেও বাইরের কাজটা একটু তাড়াতাড়ি করেই সেরে ফেলি। ঘরের কাজ আজকে টুকিটাকি আগেই করে ফেলেছি। আর এই বারান্দার ঘরটা তাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। আসলে ঘরের আজকে তেমনভাবে ঝাড় দিতে পারিনি, কারণ ঘরে মাল রয়েছে, অনেক দিন পর মাল দিয়েছে মেশিনে, তাই মালগুলো এদিক ওদিক রাখা। দেখতেই পাচ্ছ সবুজ কালার একদম। এই কালারটা একটু এত দাগ লাগলে গড়চা দিতে হবে কোম্পানিকে। ওই কারণে আমরা একটু সাবধানেই চলি। আসলে বাড়ির বউ তো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার না রাখি ঘরে কি লক্ষ্মীশ্রী বিরাজমান করে? তোমরাই বলো না। আমার শাশুড়ি বলে সকালবেলা উঠে দুয়ারে জল দেওয়া, উঠোনে গোবর ছড়া দেওয়া, এগুলো নাকি বাড়ির বউয়ের কর্তব্য। আর আমি মনে করি এগুলো করা উচিত। ঘর ঝাড় দেওয়া, বাসি উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করা উচিত। কারণ বাড়িতে না হলে লক্ষ্মী বিরাজমান কখনোই হবে না। আর তোমরাই বলো না, নোংরা বাড়িতে কখনো কি ভালোর বাস হয়? সেটা একদম বলো। তার জন্য আমি এটা মনে করি, তাই আমি সত্যি কথা বলতে এই কাজগুলোকে আমি একদম মন দিয়ে পালন করি। কারণ আমি তো জানি এগুলোতে আমার ভালো হবে। সেই ব্যক্তি আমাকে যতই বলুক, কিন্তু তার কথা তো অনেক বৌমারা শোনে না, যে শাশুড়ি যা বলছে শুনবো না। আমি কিন্তু তা করি না, কারণ আমি জানি আমি যদি একটু সকাল সকাল উঠে একটু দুয়ারে জল গোবর ছড়া দিই, তাতে আমার কি ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু ক্ষতি হবে না। তাই আমি এই কাজগুলোও কিন্তু অবশ্যই করে থাকি। তাই তোমাদেরকেও বলবো এই কাজগুলো কিন্তু তোমরাও করো, দেখবে তোমাদেরও ভালো হবে। আর যারা একটু সকালবেলা উঠে মধ্যে একটু উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, তাহলে দেখবে তোমারও ভালো হবে। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা অনেক কাজ আমি কিন্তু গুছিয়ে ফেলেছি। আর এই যে কালকে একটু ময়দা এনেছিল, সেটা অর্ধেক ময়দা ছিল কৌটোতে, তাই বাকি ময়দাটাও আমি এর মধ্যেই ঢেলে রাখলাম। কারণ এখানে ওখানে থাকলে না ইঁদুরে খেয়ে যাবে, নষ্ট করবে। ওই জন্য আমি সত্যি কথা বলতে জিনিস আনা মাত্রই কৌটোতে ঢেলে ফেলি, আর তোমাদের সাথে টুক করে শেয়ার করে ফেলি। আর এই যে বন্ধুরা, যে বলছিলাম না কয়েকদিন কাজ দেয়নি, তাই জন্য কাজ দেওয়ার জন্য মেশিনে কাজ দিয়েছে, তবে মেশিনটাকে একটু ভালো করে পরিষ্কার করছি। মেশিন এমনি আমার পরিষ্কার করাই থাকে। এই মুখের কাজটা যদি পরিষ্কার না করি তাহলে দাগ লেগে যাবে। আসলে মেশিন বন্ধ থাকলে মেশিনের তেল মেশিনের মুখের কাছে চলে আসে, তাই এগুলোকে ভালো করে আগে মুছে নিচ্ছি। আর যেখান থেকে সুতোটা আসবে সেগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে বসে গেছে মেশিনে মাল করতে। অনেক দিন পর মেশিনে একটু মাল করতে বসেছি। দেখো বন্ধুরা কি নোংরা বেরিয়েছে, কিন্তু মেশিন পরিষ্কার, এর তেলের নোংরা এরকম হয়। যাই হোক বন্ধুরা, মেশিনে বসে গেছি কাজ করতে। অনেক দিন কাজ করিনি, এবার একটু কাজ করতে হবে, 2 পয়সা আর একটু তাড়াতাড়ি করে জোগাড় করতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের গেঞ্জি, কারখানাতেই তৈরি হয়, কারখানায় তৈরি হয়ে পুরো কমপ্লিট হয়ে আমার কাছে আসে। হাতা দুটোতে শুধু আমাকে টাক দিতে হবে, তাই টাক দিই। আর ওই কালো কালারের যে পট্টিটা দেখছো, ওই পট্টিটাকে পুরো সেলাই করতে হয়, এটাকে আমরা বলি নেক পট্টি। তোমরা বুঝতে পারবে, তোমরা যে গেঞ্জি পরো তার পিছনে থাকে। আসলে বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্পই করলাম। সংসারের সঞ্চয় করা, সংসারের কি করে উন্নতি করা, সংসারের লক্ষ্মী ফিরিয়ে আনা, সমস্ত কিছুই যদি বলি আর কাজই যদি না করি, আমি অলস হয়ে বসে থাকি, তাহলে জীবন চলবে না। অলস থাকলে সংসারের উন্নতি কখনোই আসবে না। তাই কাজও করতে হবে, ঘর দুয়ার পরিষ্কারও রাখতে হবে, সংসারকে গুছিয়েও রাখতে হবে, সংসারকে ভালোবাসতে হবে, সংসারের প্রতিটি মানুষের সুস্থতা কামনা করতে হবে। তাই তোমাদেরকেও আমি বলি, তোমরাও যেন সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার পুরো ভিডিওটা পুরো দেখে যদি কোথাও ভালো লাগে একটু লাইক করে পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন বন্ধুরা টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।